বিজেপি চাইছে বিচার ব্যবস্থার একাংশকে কাজে লাগিয়ে ভোট পেছোতে দাবি করে অভিষেক। রাষ্ট্রপতির শাসন করে দেখুক না। রাষ্ট্রপতির শাসনের জল্পনায় চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 60 লক্ষ ভোটার বিবেচনাধীন, নির্বাচন ঘিরে সাংবিধানিক সংকটের ইঙ্গিত। বিচার ব্যবস্থাকে কাজে লাগিয়ে ভোট পেছানোর চক্রান্ত, বিস্ফোরক দাবি তৃণমূলের। মেয়ের মধ্যে ভোট সম্ভব, 500 আধিকারিক বনাম 60 লক্ষ নাম। অঙ্ক কষলেন অভিষেক। সুপ্রিম কোর্টে যাব, ভোটাধিকার রক্ষায় আইনি লড়াইয়ের হুঁশিয়ারি। মালদহ মুর্শিদাবাদে 70% নাম বিবেচনাধীন, টার্গেট সংখ্যালঘু এবং মহিলারা। এসআইআর নাকি এফআইআর? 2026-এ বিজেপি 50-এর নিচে নামবে, দাবি তৃণমূল সেনাপতির। ভবানীপুরে নাম বাদে বিতর্ক, 1 লক্ষ ভোটারের দাবি ঘিরে রাজনৈতিক তরজা। আগে বড় লড়াইয়ের ইঙ্গিত মিলছে নাকি দেখুন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ নতুন মাত্রা পেয়েছে। তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন দাবি করেছেন, বিচার ব্যবস্থার একাংশকে কাজে লাগিয়ে বিজেপি ভোট পিছিয়ে দিতে চাইছে। তিনি সতর্ক করে বলেন, ধীরে ধীরে রাজ্যে সাংবিধানিক সংকট তৈরি করার চেষ্টা হচ্ছে। এই প্রসঙ্গে তিনি বলেন, করে দেখুক না। এসআইআর প্রক্রিয়ার পরে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্বাচন কমিশন শনিবার চূড়ান্ত ভোটার তালিকার আংশিক প্রকাশ করেছে। এই তালিকা অনুযায়ী 60 লাখেরও বেশি ভোটারের ভবিষ্যৎ এখন বিবেচনাধীন। তাদের বিষয়টি দেখছেন সুপ্রিম কোর্টের নির্দেশে নিযুক্ত বিচারক এবং সংশ্লিষ্ট আধিকারিকরা। অভিষেকের বক্তব্য, 500 জন অফিসার এই কাজ করছেন। 60 লক্ষ মানুষের নাম এবং নথি যাচাই করতে 3 থেকে 4 মাস সময় লাগবে। তিনি প্রশ্ন তুলেছেন, এমন অবস্থায় মে মাসের 5 তারিখের মধ্যে নির্বাচন সম্পন্ন করা সম্ভব কিনা। তার মতে, যদি মের 5 তারিখের মধ্যে এসআইআর প্রক্রিয়া শেষ করতে হয়, তাহলে 20 মার্চের মধ্যে ভোট ঘোষণা করতে হবে। এদিন তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে অভিষেক জানান, এই 60 লক্ষ মানুষের নাম ইতিমধ্যে খসড়া তালিকায় ছিল, তাই তাদের নাগরিকত্ব নিয়ে কোনো প্রশ্ন নেই। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বিষয়টি স্পষ্ট করেছেন, প্রয়োজনে সুপ্রিম কোর্টে তা পেশ করা হবে। তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টে আবেদন জানানো হবে যাতে বিচারাধীন তালিকায় থাকা 60 লক্ষ মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। তিনি পরিসংখ্যান নিয়ে দাবি করেন, শনিবার কমিশনের তালিকা যদি গত 20 ফেব্রুয়ারি তালিকার সঙ্গে মিলিয়ে দেখা হয়, নতুন ভোটারের সংখ্যা কমে গেছে এবং বাতিল ভোটারের সংখ্যা বেড়েছে। অভিষেকের অভিযোগ, 46 লাখ মানুষের নাম জবরদস্তি অন্তর্ভুক্ত করা হয়েছে। তার মতে এটি করা হয়েছে বিজেপির বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রা অনুযায়ী। তিনি বলেন, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরের বহু বিধানসভায় 70 থেকে 80% নাম বিবেচনাধীন তালিকায় রাখা হয়েছে। তিনি আরও অভিযোগ করেছেন, মহিলা, তপশিলি, জাতিভুক্ত এবং সংখ্যালঘুদের নাম বিশেষভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তার দাবি, এরা বিজেপিকে ভোট দেয় না, তাই বিশেষভাবে টার্গেট করা হয়েছে। গত 1.5 দশক ধরে এই অংশের ভোট তৃণমূলের দিকে ঝুঁকেছে। অভিষেক আরও জানান, তৃণমূলের আসন এবং ভোট আগের থেকে বাড়বে। তিনি বলেন, এসআইআরই করুন বা এফআইআরই করুন, 2026-এ বিজেপি 50-এরও নিচে নেমে যাবে। তৃণমূলের ভোট ও আসন 2 বাড়বে। ভবানীপুর কেন্দ্রেও নামবাদের বিষয়টি রাজনৈতিক আলোচনার বিষয় হয়েছে। তিনি জানান, এই কেন্দ্রের খসড়া তালিকায় এখনো পর্যন্ত 1,48,000 নাম রয়েছে। 80% ভোট পড়লে 1 লক্ষ ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের হবে। এসআইআর প্রক্রিয়ার সময় 3 ভাবে দলকে সক্রিয় রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক। প্রথমে নিচু তলার সংগঠনকে বুথ স্তরে পৌঁছে দেওয়া, দ্বিতীয়ত আদালতে কার্যক্রম চালানো, তৃতীয়ত রাস্তার আন্দোলনের মাধ্যমে জনমত তৈরি করা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।